বোঝেন আপনারা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি আর বর্তমান বিএনপির মধ্যে সঠিক আছে কিনা আজকের এই দুইটা আয়াত দিয়ে আপনারা শোনেন, শোনা লাগবে, ঠিক কিনা বলেন? আরে আমার বাড়ি বগুড়া, শহীদ জিয়ার প্রেসিডেন্ট বাড়িও বগুড়া, ঠিক কিনা বলেন? আমি বগুড়ার ছেলে, উনি বগুড়ার এক কলেজের ভিপি ছিলেন, বগুড়ার কলেজের, পাবনা কলেজে না। কি ভাই, আমি আপনাদের সামনে সূরা মুলকের দুটো আয়াত তেলাওয়াত করব এবং আমার ভাইকে অনুরোধ করব, আমি যতক্ষণ ওয়াজ করব আপনি এখানে বসে থাকবেন, খালি মিদা পাড়া থাকলে হবে না, আজকেও থাকা লাগবে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তখন ছিল হাসিনার আমল, এখন তো আর হাসিনা নাই, এখন আর হাসিনা আছে? এখন আমরা একটা সুন্দর পরিবেশ পাইছি কথা বলার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সূরা মুলক, আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে, জোরে বলেন কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। রাজ্য এবং রাজত্বের মালিককে, আরো জোরে বলেন। শুধু রাজ্য রাজত্বের মালিক না, ক্ষমতার মালিককে। এখন যদি কেউ বলে ইউনূস সরকার ক্ষমতায় আছে, আপনারা বলেন তো এটা কি তাওহীদ না শিরক? এ জবান খুলে বলা লাগবে, তাওহীদ না শিরক? তাহলে ইউনূস ক্ষমতায় নাই, মূল ক্ষমতায় কে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসবে, এইরকম কোন কথা মুসলমান বলতে পারবে না সূরা মুলকের এই আয়াত বিশ্বাস করলে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি শুধু কোরআন শুনবেন না কোরআন বিশ্বাস করবেন? সবাই পারবেন না। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস কইছে, হুদাল লিল মুত্তাকিন কইছে। খুব খেয়াল করবেন, আল্লাহ এখানে হুদাল লিন-নাস না বলে মুত্তাকিন বলার কারণ হলো এই নির্ভেজাল কিতাবকে সবাই বিশ্বাস করতে পারবে না, একমাত্র মুত্তাকি যারা তারাই বিশ্বাস করবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবাই করবে না। তো যাই হোক, সেই কোরআনের সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে বহুদিন পরে আইছি। আমি একটু কোরআন থেকে আপনাদের ওয়াজ শোনায়া বাস্তবে আল্লাহর কোরআন কি এটা আমি আপনাকে দেখাবার চাই। কোরআন খালি শুনলে হবে না, এই কোরআনকে দেখা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ, জোরে কোন কথা ঠিক কিনা? দেখা লাগবে। আপনি যেই দলই করেন, কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ কোনো দলাদলি চলবে না। আমরা এক দল, ঠিক কিনা বলেন? কয় দল? এক দল। মসজিদের মধ্যে যেমন এক দল, সব দল ভাঙ্গে এক কাতার, কোরআনের মাহফিল আমরা সব দল ভাঙ্গে এক দল হব। রাজি আছেন? আলহামদুলিল্লাহ, তাহলেই কোনো সমস্যা নাই। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। কোন সময়? জোরে কান, কোন সময়? মাশাআল্লাহ, আমি বলছি কোন সময়, আপনারা বললেন সব সময়। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। খুব খেয়াল করবেন, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মানুষ নেক আমল করতেছে কিন্তু সুন্দর আমল করতে পারতেছে না, জোরে কান কথা ঠিক কিনা? কারণ সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আজকে দেখেন এখানে আপনাদের থানাপাড়ায় মাহফিল, আমি আসার সময় দেখলাম বহু মানুষ বাইরে ঘুরতেছে। ঘোরার কারণ আমি এখানে এসে বুঝলাম এখানে বসার জায়গা নেই। আজকে এত মানুষের ঢল আমি বাইরে দেখলাম, এই মানুষগুলো যদি আসে দাঁড়ানোরও জায়গা থাকবে না, এমন একটা ছোট্ট পরিসরে আপনারা আজকের মাহফিল করছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সকলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পরীক্ষা করবেন কি আমল? নেক আমল না, আহসানু আমালা, সুন্দর আমল। নেক আমল আর সুন্দর আমলের মধ্যে তফাৎ আছে। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, বাপের নেক আমল। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, স্বামীর নেক আমল। ছেলে নামাজ পড়ে,
বাবা নামাজ পড়ে না, ছেলের নেক আমল, কিন্তু নেক আমলের কথা আল্লাহ বলে নাই, সুন্দর আমলের কথা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্দর আমল মানে কি? নেতাও নামাজ পড়বে, চামচাও নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা হলো সুন্দর আমল। সবাই মিলে নামাজ পড়া লাগবে জামাতের সাথে। জোরে কোন কার সাথে? এই সুন্দর আমলের পরীক্ষা করবেন আল্লাহ। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, শহীদ জিয়ার মতন প্রেসিডেন্টের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যিনি নিরপেক্ষকে ভাঙ্গে দিয়ে বিসমিল্লাহ বলে সংবিধান শুরু করেছে। দরকার কথা ঠিক কিনা? ইসলামকে মূল্যবোধ হিসাবে ঘোষণা করেছে। মৃত্যুর সময় তার টাঙ্কের মধ্যে জায়নামাজ আর কোরআন শরীফ পাওয়া গিয়েছে, ব্যাংকে 1 টাকাও পাওয়া যায়নি। আমার ওস্তাদ আল্লামা নজিবুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করলাম, শহীদ জিয়াকে আমরা কার সঙ্গে তুলনা করব? উনি বললেন একজন মোস্তাফি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি বললেন উনি হচ্ছেন হযরত ওমর ফারুকের সেমটম। ধরে কোন সুবহানাল্লাহ। 2011 সালে যখন হজ করতে গেলাম, আরাফার ময়দানে গিয়ে দেখি আমাদের মাথায় যে গাছ বাতাস দেয়, যেই গাছে বাতাস লাগে জান্নাতের বাতাস শরীরে আসে, এই গাছটা কেউ লাগায়নি, জান্নাতি মানুষ শহীদ প্রেসিডেন্ট লাগাই দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝলো? কেমনে বুঝলো এই জায়গায় নিমের গাছ লাগান লাগবে? বোঝেন আপনারা? সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি আর বর্তমান বিএনপির মধ্যে সঠিক আছে কিনা আজকের এই 2টা আয়াত দিয়ে আপনারা শোনেন, শোনা লাগবে, ঠিক কিনা বলেন? আরে আমার বাড়ি বগুড়া, শহীদ জিয়ার প্রেসিডেন্ট বাড়িও বগুড়া, ঠিক কিনা বলেন? আমি বগুড়ার ছেলে, উনি বগুড়ার এক কলেজের ভিপি ছিলেন, বগুড়ার কলেজের, পাবনা কলেজে না। কি ভাই এ হাসি কি? ওয়াজের শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আপনারা থাকবেন না? হ্যাঁ। তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর কামালের সংবিধান দিয়ে সুন্দর বাংলাদেশ তৈরি হবে না। সুন্দর বাংলাদেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারা কারা বাংলাদেশের সংবিধান আল্লাহর কোরআন চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। বুড়া মানুষ তো একটু গরম না দিলে আপনারা মনে করবেন হুজুর হয়তো আগেকার মতন নাই। السلام عليك يا حبيبي يا نبي الله